আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও দুইটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি খুবই উপকারী দুইটা মশলা রেসিপি নিয়ে চলে আসলাম। একটা হচ্ছে গরম মশলা আর একটা হচ্ছে চটপটি মশলা। আমি মনে করি প্রতিটা গৃহিণীর রান্নাঘরে এই দুইটা মশলা থাকা আবশ্যক, কারণ এগুলো রান্নার টেস্ট, স্বাদ, গন্ধ সব কিছুই বাড়িয়ে দেয়। তো আমি এখানে কি নিয়েছি, আমি এখানে মৌরি নিয়েছি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, এগুলো হচ্ছে এক ধরনের কালো গোলমরিচ। আর হচ্ছে ধনিয়া, তারপর জয়ত্রী, জয়ফল, বড় একটা এলাচ, স্টার অ্যানিস, শুকনো আদা, তারপর হচ্ছে জয়ফলের একটু অংশ, কিছুটা অংশ নিয়েছি, জিরা, সরিষা, আর এই যে শুকনো আদা এক টুকরো। তো এই সব মশলা কিন্তু আমি দেশ থেকে নিয়ে এসেছি। তো এগুলোকে আমি কিভাবে গুঁড়ো করব, কি করব, সব কিছু শেয়ার করব। তো আপনাদের সুবিধার্থে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো চুলার মধ্যে আমি একটা কড়াই দিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। এই তো মিডিয়ামে রেখে এগুলো ভাজবো, মিডিয়ামের থেকে একটু লোতে রেখে ভাজবো। মিডিয়াম টু লোতে রেখে এই পুরো কাজটা করব। অতিরিক্ত আঁচ দিলে হচ্ছে এগুলো পুড়ে যাবে, তখন মশলার টেস্টও থাকবে না, গন্ধও থাকবে না। তো এখন হচ্ছে যেগুলো আগে বেশি টাইম লাগবে ভাজতে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি বড় এলাচ আর আদার টুকরো আর দারচিনিগুলো দিয়ে দিলাম। এগুলো আগে কিছুক্ষণ ভেজে নেব। মনে রাখবেন কোনো মশলা যেন পুড়ে না যায়। তো আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা সম্পর্কে জানেন, যারা জানেন না তাদের হয়তো বা উপকারে থাকবে। আর আমি যেহেতু তৈরি করেছি, এরকম একটা আমার চ্যানেলে থাক, সেজন্য আমিও ভিডিও করে রাখলাম। তো এখানে হচ্ছে বাকি সব মশলা আমি দিয়ে দিলাম। তো এগুলোকে আমি ভেজে নেব। তো আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো শুকনো মরিচটাও আমি অ্যাড করেছি, আমার শুরুতে মনে ছিল না। তো সবগুলো একসাথে ভেজে নিব। আর এগুলো থেকে খুব সুন্দর গ্রান বের হবে। এগুলো যখন মুচমুচে হয়ে আসবে, হাত দিয়ে ধরে দেখবো একটা, তখনই হচ্ছে নামিয়ে নিব। এই তো দেখুন তেজপাতাটা কি সুন্দর করে ভেঙে যাচ্ছে, একদম মুচমুচে হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো নামিয়ে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর হচ্ছে ব্লেন্ডারে দিব। গরম অবস্থাতে তো কোনোভাবে ব্লেন্ডারে দেওয়া যাবে না, তাহলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম আর ব্লেন্ড করে নিব। তো যতক্ষণ না পারফেক্ট একদম পাউডার হচ্ছে ততক্ষণ আমি এটা ব্লেন্ড করব। আবার একেবারে মিহি হতে হবে যে তাও না, একটু আস্ত থাকলেও সমস্যা নেই, এখানে আরও ব্লেন্ড করতে হবে। তো দেখুন আমি আর একটু ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে এখন একদম ঠিক আছে, পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এগুলো চেলে নিতে পারেন, চেলে বাকিগুলো আবার হচ্ছে রিপিট করতে পারেন। তো আমি আর চালবো না, এগুলো এইভাবেই রাখবো, কারণ মাংসের সাথে বা ইয়ার মশলার সাথে এগুলো কিন্তু বোঝা যায় না। তো এই তো দেখুন আমার গরম মশলাটা রেডি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন হচ্ছে চটপটির মশলা। এগুলো কিন্তু বাজার থেকে কিনতে গেলে অনেক দাম। তো এখানে আমি মৌরি নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি, জিরা নিয়েছি, আর এখানে হচ্ছে রাঁধুনি। এটা আমার পাঁচফোড়নের সাথে মিক্স ছিল, তো আমার কাছে আলাদা ছিল না, তো আমি ওখান থেকেই নিয়েছি। আর হচ্ছে কিছু শুকনো মরিচ। তো এগুলোকে আমি সেমভাবে আগের মতো করে অল্প আঁচে আস্তে আস্তে করে এগুলো টেলে নিব, যাতে না পুড়ে যায়। তো আমি হচ্ছে চটপটির মশলাটা এখানে কম্বোডিয়াতে বাংলা শপে জিজ্ঞেস করেছিলাম যে চটপটির মশলার দাম কেমন। তো ওনারা বলল যে মানে 100 গ্রাম হবে মেবি। তো বলতেছে যে ওই প্যাকেটের দাম হচ্ছে $3। $3 মানে হচ্ছে প্রায়, এখন তো ডলারের দাম প্রায় হচ্ছে 400 টাকার মতো, মানে 390 টাকা। তো পরে আমি নিজেই বানিয়ে নিলাম।
তো 100 গ্রাম মশলা আর কয়দিন যাবে। তো এই তো এগুলো আমি পাউডার করে নিলাম। তো আরও ভালো করে নেব, পাউডার করে নেব। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার 400 টাকার মশলা, বাসায় তৈরি হয়ে গেল। আর এটার এত সুন্দর গ্রান হয়েছে, দোকানের কিন্তু চটপটির মশলা থেকে এত সুন্দর গ্রান হয় না। তো বিট লবণটা দিয়ে আবার আমি ব্লেন্ড করে নিয়েছি। বিট লবণ অ্যাড করে, বিট লবণটা তো মিস করা যাবে না চটপটির মশলায়। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্ত। আল্লাহ।